পটল পোস্ত বানানোর জন্য কি করতে হবে দেখে নিন। ফার্স্টে ভালো পটল নিয়ে সেই পটলগুলো একটা ছুরি দিয়ে ভালো করে গাটা চেঁচে নেবেন, দিয়ে তারপরে সেই পটলগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। 2 চামচের মতো পোস্ত নেব, কালো সর্ষে সাদা সর্ষে হাফ চামচ করে, ঝাল আপনারা যেরকম খাবেন সেই অনুপাতে ঝাল দেবেন। 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, আর সামান্য একটুখানি জল দিয়েছিলাম। জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছিলাম। পেস্টটা হয়ে যেতে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে পটলের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে পটলগুলো আমি কড়াইতে একে একে তেলের মধ্যে দিয়ে সব কটা পটল ভালো করে ভেজে নেব। হালকা করে ভাজবেন, বেশি ভাজবেন না। আমার সেদিন একটু বেশি ভাজা হয়ে গেছিলো, কিন্তু ধিমি আঁচে ভাজবেন, আঁচটা বেশি বাড়াবেন না, তাহলে পটলগুলো ভাজা হয়ে যাবে কিন্তু কাঁচা থেকে যাবে। দিয়ে ওই গরম তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেবো, দিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দেবো, অল্প করে টমেটো দিয়ে দেবো, দিয়ে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সে পেস্টটা ওটার মধ্যে দিয়ে দেবো। আর সামান্য নুন দিয়ে দেবেন, নুন দিতে ভুলবেন না, আপনাদের স্বাদ অনুসারে নুন দেবেন। সামান্য হলুদ ব্যবহার করবেন না রান্নাতে। দিয়ে ভালো করে একটুখানি নেড়ে ভালো করে কষাবো। কষিয়ে আমরা ভালো করে কষিয়ে নেবো। সর্ষেটা যেহেতু আছে, ভালো করে কষিয়ে আমরা জল দিয়ে দেবো ওর মধ্যে। যে মিক্সিং জারে যে মিশ্রণটা ছিল সেটা ধুয়েই আমরা জলটা দিয়ে দেবো, ওটা ওয়েস্ট করব না। দিয়ে আমরা একটু ফুটতে দেবো ঝোলটাকে। যেই ফুটে যাবে তারপর ভেজে রাখা যে পটলগুলো ভেজে রেখেছিলেন সেগুলো একে একে সব আমরা ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ধিমি করে সেই পটলগুলোকে ভালো করে ফুটতে দেবো। পারলে ঢাকা দিয়ে দিতে পারেন। দিয়ে যখন দেখবে গা মাখো মাখো হয়ে গেছে, সামান্য সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।